তারা দেখা গেল যে মাদ্রাসা বা এতিমখানায় এই দিকে পড়াশোনা করে। এটা রাষ্ট্রের টিকিয়ে রাখা একটি ব্যবস্থা। এখন আমরা এই ব্যবস্থাটা চাই কি না, প্রশ্ন হচ্ছে ওখানে। যদি আমরা না চাই তাহলে এই পার্টির সাথে এখানে যে সারা বাংলাদেশে যে কৃষক সমাজ আছে, মেহনতি শ্রমজীবী মানুষ আছে, তাদের ঐক্যবদ্ধতা জরুরি। কারণ যারা ক্যাপিটালিজম মানে পুঁজিবাদের সাথে রিলেটেড, তারা তাদের শক্তিশালী একটা অবস্থান নিয়ে নিয়েছে। তাদের পক্ষে পুলিশ নিয়েছে, তাদের পক্ষে আর্মি নিয়েছে, তাদের সাথে নানান ধরনের ডিফেন্স বাহিনীকে যুক্ত করেছে। সংখ্যাগরিষ্ঠ কোটি কোটি মানুষ যারা নানানভাবে অনাহারে অর্ধহারে সংগ্রামের সাথে জীবনী করে, তারা রাষ্ট্রের ইসের বাইরে, মানে যারা প্রোডাকশন করে না, যারা উৎপাদনের সাথে জড়িত না, তারাই হচ্ছে এখানে প্রধান। আর যারা প্রোডাকশনের সাথে ই করে তারা এখানে হচ্ছে ভ্যালুলেস। সহজ ভাষায় বলতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন। রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে আমাদের সংগঠনকে বড় করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তুষারকান্তি দাস আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা গাজী নওশের সহ গান্না অঞ্চলের প্রান্তিক কৃষক জাভেদ আলী বক্তব্য রাখছেন। আমাদের কালীগঞ্জ গান্না অঞ্চলের প্রান্তিক কৃষক জাভেদ আলী। এই কালীগঞ্জে মোফাজ্জল হোসেন মঞ্জু ভাই এবং কৃষক ক্ষেত সমাবেশ করছে। যখন এই কালীগঞ্জে জনগণের মালিকানা কত, প্রতীকী